বুকের ভেতর অনেক ঝড়। বুক পেতেছি গুলি কর। আসলেই গুলি করা উচিত, বেঁচে থেকে লাভ কি? বেঁচে থাকাটা তো আনন্দের মিল। আচ্ছা, যাই হোক, সেই আনন্দের কথা তো আমরা বলবোই। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের এই যে শহরে আছি এখন, সেই শহর এবং সেই শহরের দেওয়াল জুড়ে কিন্তু একটি কথা লেখা দেখেছি আমরা। সেটি হচ্ছে যে বুকের ভেতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এবং সেই কথাগুলোই কিন্তু এই যে আমার হাতে যে বইটি আছে সেই বইয়ের শিরোনাম। এই বইটি নিয়ে আমরা কথা বলবো আজকে। লেখকও আছেন আমাদের সাথে, তবে তার আগে আয়োজনটা শুরু করতে হবে সূচনা। অবশ্যই মিল। আগামী প্রকাশনায় নিবেদিত 21-এর বই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব। এবং আমাদের সাথে আছেন কাশেম খালিল। যে দেয়ালে দেয়ালে কিন্তু আমরা এই গ্রাফিতি দেখেছি যে বুকের ভেতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। বইটির নাম আসলে কেন এটি রাখলেন? কারণ এই নামের কিন্তু কোনো কবিতা আপনার বইয়ের ভিতরে নেই। আন্দোলনের সময় দেয়ালে দেয়ালে লিখনি দেখেছি, তাকে এই লেখনীটা আমার খুব পছন্দ হয়েছিল এবং তখনই আমি অনুভব করছি বুকের ভিতরে অনেক ঝড়, মানুষের প্রেম ভালোবাসা হলেই একটা ভিতরে অন্তর্ঝড় আসে। কী জন্য? ভালোবাসার একটা প্রকাশ করার জন্য। যেমন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ছেলেটা বুক পেতে দিয়েছিল বুলেটের মধ্যে, সে কিন্তু স্বেচ্ছায় দৌড়ে চলে গেছিলো, সে কিন্তু টেরও পায়নি তার বুকে গুলি লেগেছে। তার বুকের ভিতরে ছিল অনেক ঝড়। সেই ঝড়গুলোই আমার এই কবিতাতে, ওই বুকের ভিতরে অনেক ঝড় কবিতাতে ভালোবাসা আর প্রেম এই দুটোর মধ্যে ঝড়ের কী প্রভাব তার কিছুটা বিস্তৃত আছে এবং এই জন্য এই বইটা লেখা আমার। সেক্ষেত্রে আপনি আপনার বইয়ের মুখবন্ধে লিখেছেন যে প্রেম আর ভালোবাসা এক নয়। তাহলে প্রেমটাই বা কি আর ভালোবাসাটাই বা কি? আমার ইচ্ছা হবে না, দুজনের ইচ্ছায় প্রেম হয়। আর ভালোবাসা কারো ইচ্ছার পরোয়া করে না। যেমন আমি আকাশকে ভালোবাসতে পারি, আমি পৃথিবীকে ভালোবাসতে পারি, আমি আমি একটা প্রকৃতিকে ভালোবাসতে পারি, কিন্তু তারা তো আমাকে ভালোবাসতে পারে না। কিন্তু প্রেম করতে গেলে অন্য পক্ষ যে থাকে তার সম্মতি থাকতে হবে, তারও ভালোবাসা থাকতে হবে। এখানেই প্রেম আর ভালোবাসার ব্যতিক্রম। এটি তো একটি কবিতার বই এবং সূচনা গুনেও ফেলেছে কতটি কবিতা এখানে আছে। কতটি কবিতা আছে সূচনা? এখানে 32টি কবিতা আছে নীল। আচ্ছা, আমি যেটি জানতে চাই আপনার কাছে, কবিতার সাথে আপনার প্রেম নাকি ভালোবাসা? কঠিন প্রশ্ন। ভালোবাসার সাথে তো প্রেম অবশ্যই আছে, এবং ভালো না বাসলে কবিতাকেও ভালোবাসা যায় না। ভালোবাসি বলেই কবিতা লিখতে পারি, কথা আসে, অনেক স্মৃতি আসে, তারই প্রতিফলন হয় আমার কবিতাতে। আপনি বলেছেন আপনার বইয়ে যে ভালোবেসে মানুষ আসলে সব কিছু বিসর্জন দিতে পারে, এমনকি নিজের জীবনও। একটু যদি বলেন। হ্যাঁ, তার দৃষ্টান্ত গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দেশকে ভালোবেসে ঝাঁপিয়ে পড়েছিল, তারা তো আত্মাহুতিই দিয়েছে, তারা শহীদ হয়েছে। এভাবে ভালোবাসার জ্বলন্ত একটা প্রমাণ যে জীবনে ভালোবাসার জন্ম হয় এবং তার থেকে দেশপ্রেম আসে, আপনার নিজের প্রতি প্রেম আসে এবং তার জন্য মানুষ আত্মাহুতি দেয়। আচ্ছা, এই কবিতার বই জুড়ে কোন ধরনের আবেগের খেলাটা আসলে আপনি খেলেছেন? এখানে আমার লেখা সাধারণত কবিতাগুলো সবই প্রেম এবং ভালোবাসা নিয়েই। এখানেও তাই হয়েছে। প্রথম 2-3টে কবিতা ছাত্র আন্দোলনের পটভূমিতে নেওয়া, বাকিগুলো আমার নিজের মনের মতো করে তৈরি করা। ছাত্র আন্দোলনের পটভূমিতে প্রেম এবং ভালোবাসা নিয়ে আপনি লিখেছেন কবিতাগুলো। আমি আপনার বইয়ের একটি কবিতা ক্ষত পৃথিবী থেকে দুটো লাইন পড়তে চাই। আপনি বলেছেন পৃথিবীটা আজ আর আগের মতো নেই। প্রেমপ্রীতি ভালোবাসাহীন কোটি বছরের পুরাতন এই পৃথিবীটার শরীরে এখন অসংখ্য গভীর ক্ষত। কোন ক্ষতগুলোর কথা আপনি বলতে চেয়েছেন? আসলে পৃথিবীতে আগের মতন নেই সত্যি। যেমন আমি বলি প্রেম প্রীতির কথা বলি, এই নতুন বইয়ের একটা প্রকাশ করার পরে যে সুন্দর একটা গন্ধ পেতাম আমরা, এখন সে গন্ধটা পাই না। ভালোবাসার যে একটা মানে সুন্দর অনুভূতি ছিল মানুষের ভিতরে, সেটা তো নাই সত্যি কথা। আর দিনে দিনে ভালোবাসা হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা মনে হয়। আমাদের সবার উচিত ভালোবাসতে বলতে, এবং ভালোবাসা আমাদের উচিত সবাইকে। আপনার আরও একটি বই আছে আমার হাতে, যে বইটির নাম হচ্ছে নির্জন ভালোবাসা। এটি এবছর না, এর আগের বছর বেরিয়েছিল এবং সেখানে আপনি একটি লাইন লিখছেন যে আলফ্রেড লর্ড টেনিসনের মতো কবিও মনে করেন জীবনে কখনো ভালো না বাসার চাইতে ভালোবেসে হারানো অনেক ভালো। অনেক ভালো। কেন এই কথার সাথে আপনিও কেন একমত? আমি একমত। এই যে আসলে ইট ইজ বেটার টু বি লাভড অ্যান্ড লস্ট দেন নেভার টু হ্যাভ লাভড এট অল। এটা সত্যি কথা।
কারণ ভালোবেসে হারানোর মধ্যে যে বেদনা থাকে, সেই বেদনাকে যে অনুভব করতে পারে, সে ওই ভালোবাসাটাকে চিরজীবী করে রাখতে পারে। আর ভালোবেসে হারানোর জন্য, ভালোবেসে আমরা হারাই ঠিকই, যারা হারায় তারা ওই ভালোবাসাকে ধরে রাখতে পারে কিন্তু সত্যি সুন্দর করে। আর তার চেয়ে ভালো, পৃথিবীতে ভালো না বাসার চাইতে ভালোবেসে হারানো অনেক ভালো। আচ্ছা, তাহলে এই যে কবিতার সাথে আপনার যে সম্পর্ক, সেটি কি আসলে ভালোবাসার কারণে নাকি বিরহ কিংবা বিচ্ছেদের কারণে? এটা বিচ্ছেদ বা বিরহ বলবো না, আসলে বিচ্ছেদ তো অবশ্যই। ভালোবেসে হারানোর মধ্যে যে আনন্দ আছে, যে ব্যথা আছে, যে কষ্ট আছে, এটা যে বুঝে সেই বুঝে। আর কবিতাতে সে বোঝাতে চেষ্টা করে। আপনার আরেকটি বই আছে আমার হাতে, সেটা হচ্ছে অন্তহীন অনুরাগ, যেখানে আপনি কবিতার আদলে 5টি গল্প লিখেছেন। কবিতার আদলে গল্প, বিষয়টি অদ্ভুত আমার কাছে। হ্যাঁ, এটা আমার একটা চেষ্টা। আমার মনে হয় সব কবিতাই গল্পের রূপ নেয়। এখানে কবিতার আদলেই আমি গল্পের রূপ দেওয়ার চেষ্টা করেছি এখানে, এবং এটা মনে হয় সমাদৃত হয়েছে অনেকের কাছেই। আমি শুনেছি এই ভঙ্গিটা খারাপ না, ভালো। আচ্ছা, নির্জন ভালোবাসা থেকে আমি আরও একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, এবং এটি শেষ প্রশ্ন যাবার আগে। সেটি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে প্রেম ভালোবাসার হৃদয়ের উষ্ণতা দিয়ে শুরু কবির প্রায় সব কবিতার সমাপ্তি ঘটেছে বিরহে। জানতে চাই কেন যে কবিতা আসলে শুরু হলো প্রেম ভালোবাসা দিয়ে, তার সমাপ্তিটা কেন বিরহে সেই ঘটলো? একই কথা, ইট ইজ বেটার টু বি লাভড অ্যান্ড লস্ট দ্যান নেভার টু হ্যাভ লাভড এট অল। ভালো না বাসা যেতে ভালোবাসা অনেক ভালো। একদম জীবনে ভালোবাসা যেতে, সেই ভালোবাসা যদি ব্যর্থতা আসে, সেই ব্যর্থতা কিন্তু এটা 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 বলবো কি, আমি এই ব্যর্থতা অনেকে মনে করে যে এটা যুক্তিসঙ্গত না বা ঠিক না। তা আমি মনে করি ভালোবাসায় ব্যর্থতা আসলে পরে মানুষ একটু শক্ত হয়, সজীব হয়, মানুষ আরও একটু সুন্দরভাবে চলতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই কবিতার ছন্দে ছন্দে বেশ কিছু কথা সুন্দর করে বলবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম কবির সাথে, এবং কবি বলছেন যে ভালোবাসার বিরহে যে আনন্দ আছে, সেই আনন্দের দামও কিন্তু অনেক। আমাদের খুঁজে দেখতে হবে, কবিতার ভিতরেই বিরহ পেতে হবে। নিশ্চয়ই সেই বিরহের মধ্যে এমন কিছু আনন্দ আমরা খুঁজে পাবো, যে আনন্দ হয়তোবা আমাদেরকে উদ্বুদ্ধ করবে ভালো কিছু করতে। সূচনা। সব কিছুর পরেও পৃথিবীতে ভালোবাসাই টিকে থাকুক এবং টিকে থাকবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী প্রকাশনী নিবেদিত 21 বই থেকে আমাদের সাথেই থাকবেন।